বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আর আপনাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি গল্প নিয়ে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন কাটছে এই গরমের মধ্যে আমার আপুদের দিনকাল? প্রচণ্ড গরম পড়েছে, একদম হাঁসফাঁস অবস্থা। এই গরমের মধ্যেই সকাল সকাল শুরু করলাম ডাইনিংটাকে পরিষ্কার করে নেওয়া। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ডাইনিংটাকে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় আজকে নাস্তাটা সেরে নিয়েছিলাম। তারপর ডাউল রান্না করেছিলাম, আর একটু তরকারি ছিল, ওটা গরম করে এখন সার্ভ করে নিচ্ছি। ভিডিও শুরুতে আজকে সবার কাছে অনুরোধ করে নিচ্ছি, ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা রেগুলার দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার মাঝে। আপনি আপনার সময় সুযোগ বের করে দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছি। তারপরেই দেখি টিস্যু বক্সে টিস্যু নেই। এখন টিস্যু বক্সে টিস্যুটাও রিফিল করে নিয়েছি। এখন চলুন একটা মিষ্টি একটা কমেন্ট করে নিই। দিলরুবা হ্যাসেল থেকে আপুটি কমেন্ট করেছে, ইনশাল্লাহ আপু, পুরো ভিডিও জুড়ে ছিলাম, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু। তারপর উনি লিখেছেন, শেষে তোমার কান্না জড়িত কথাগুলো শুনে নিজের অজান্তেই কষ্ট পেলাম। রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেককেই অনেক ভালো রাখুক। অনেক অনেক ভালোবাসা রইল আপু। সত্যি আপু, এই সম্পর্কটা এমনই একটা সুতোয় বোনা যে সুতোটা আমরা দেখতে পারি না, অথচ প্রতিটা আপুর সাথে প্রতিটা আপুরই আমাদের আত্মার একটা সম্পর্ক আছে, যেখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে জড়িত। সকলের ভালো লাগা খারাপ লাগাগুলো আমরা মন থেকে ফিল করতে পারি। হয়তোবা এই ভালো লাগা থেকেই আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, এবং আপনাদের ভালোবাসার কারণেই হয়তোবা আমার এই ছোট্ট প্রয়াসে ছোট্ট পরিবারটি একটু একটু করে পৌঁছে যাচ্ছে তার গন্তব্যে। আপনাদের ভালোবাসা না পেলে হয়তোবা এটা কোনো দিনই সম্ভব হতো না। আল্লাহ তাআলার ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায় সাপোর্টে একদিন হয়তোবা আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। সবাই মন থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি আমার স্টিলের স্ট্রেনারটা পলি ব্যাগে করে র্যাপ করে রেখে দিয়েছি। জানেন তো আপুরা, এই স্ট্রেনারগুলো অনেক বেশি ময়লা টানে, আর ময়লা একবার আটকে গেলে পরিষ্কার করাটা খুবই ঝামেলার কাজ হয়ে যায়, তাই না? দেন আমি খাওয়া দাওয়া শেষ করে হাঁড়ি পাতিলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর রাত্রের জন্য মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করে দিয়েছিলাম ছেলেদেরকে। আমার যেহেতু দুই ছেলেই খিচুড়ি পাগল, ওরা খিচুড়ি খুবই পছন্দ করে। ওরা ওদের বাবার মতো, ওদের বাবাও খিচুড়িটাকে খুব বেশি পছন্দ করত। তাই শর্টকাট ওয়েতে এইভাবে মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে সাথে আর কিছুরই প্রয়োজন হয় না। তাই এইভাবেই পরিবেশন করলাম। আমার কোন কোন আপুরা এইভাবে শর্টকাট ওয়েতে খিচুড়ি রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। দুপুরে একটু ছাদে গিয়েছিলাম,
এই সুন্দর ফুলটা দেখে ইচ্ছে করলো আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।